এখন সময় আমাদের সমাজ থেকে এগুলোকে উৎখাত করার জন্য। আমি আশা করব আপনাদের এই এলাকাতে এগুলো নাই। আছে, তবে মদ আছে পাবনায় খুব। কেন জানেন? ওই যে রাশিয়ান উল্লুকগুলো আসছে যে, ওনারা খুব খায় এগুলো। এই রূপপুর উঠায় দাও। আমাদের ছেলেদেরকে যেটা চরিত্রহীন করে এরকম প্রতিষ্ঠান আমাদের দরকার নাই। আমরা এমনিই ভালো আছি, ঠিক না ঠিক? ওখানে মদের বিরাট মার্কেট গড়ে উঠেছে ওখানে ঈশ্বর দিতে। এটা যেন সরকার নজরে নেয়। ওরা মদ খেলে চলে যাক এখান থেকে, তাদের দেশে গিয়ে খাক। এই জাতীয় জিনিসের আমাদের দরকার নাই। আমরা এমনি স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি, আলহামদুলিল্লাহ বলেন। অতীতের যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে এখন একটাও দেশে নাই, ঠিক কিনা? ইচ্ছা মতো কোরআনের মাহফিলকে নিজের হাতে ডলেছে তারা। আমার নিরীহ পুলিশ ভাইদেরকে ব্যবহার করে কোরআনের মাহফিলের উপর 44 ধারা জারি করেছে এরা। এসপি সাহেবদেরকে যা ইচ্ছা তা ব্যবহার করেছে তারা। এই পুলিশকে শান্তিতে থাকতে দেয় না এরা। আজকে আর বাংলাদেশে কোন জানোয়ার যেন মাহফিল বন্ধ করতে না পারে। আমরা গর্দান ভেঙে দেব যারা মাহফিল বন্ধ করতে আসবে। তবে আইন আমরা কখনো নিজের হাতে তুলে নেইনি, আগেও নেইনি, এখনো নেব না। আমাদের প্রশাসনকে আমরা ব্যবহার করব। দিন এনে যারা দিন খায় এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর হাবিব বলতেন, আল কাসিবু আদুউল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু আদুউল্লাহ। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা অন্যভাবে নেই। বসে বসে যারা খায় এদেরকে বলি ওলি। এরা উলি। এরা কি উলি? একজন নবীও পরিশ্রম ছাড়া খান নাই, একজনও না। নান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কাজ নাই তিনি করেন নাই। তিনি রাখালি করেছেন, তিনি পানি টেনেছেন কূপ থেকে, তিনি ব্যবসা করেছেন, তিনি ঘুরে ঘুরে মানুষের দরবারে মানুষের সাহায্য পৌঁছে দিয়েছেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন তিনি। এমন কোন কাজ নাই যেটা করেন নাই। রাহমাতাল লিল। এখানে এসেছেন আমাদের হিন্দু ভাইয়েরা, যাদেরকে আমরা আমাদের সমাজের অংশ মনে করি এবং তাদেরকে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করি, তাদের যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তাদের মাথার উপরে একটা শয়তান দল বসে আছে, এসকন। এই এসকন আমাদের মধ্যে হিন্দুদের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক এটা তারা নষ্ট করে দিতে চায়। এরা আমাদের অনেক লোককে খুন করেছে, আমাদের অনেক মেয়েকে চরিত্রহীন বানিয়েছে এই এসকনের সদস্যরা। এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার হিন্দু ভাইদেরকে বলবো, আমাদের এই সম্পর্ক 1000 বছরের সম্পর্ক, ঠিক না ঠিক? আপনাদের বিভিন্ন এলাকায় চাটমোহর সহ অনেক হিন্দু ভাইদের বাস, কিন্তু কোন হিন্দু বলতে পারবে না কোন একজন মুসলমান একটু চোখ গরম করে তার দিকে তাকিয়েছে। এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের আছে, ঠিক না ঠিক? সেই জন্য এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে তখনই যখন আমরা ইসলাম অনুযায়ী চলবো। আল্লাহ আমার সব হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন। তাদের কিতাবগুলো পড়ে তারা যেন তাদের কিতাব অনুযায়ী চলতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, চিৎকার করে বলেন। এরপরে কোনটা? এরপরে কোনটা? ইখলাস। এরপরে কোনটা? বন্ধ হয়ে গেছে। এরপরে 4টা সূরা রাসূল বলছেন কোরআনের 1/4 সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। এক সাহাবী এসেছেন বিয়ে করতে, রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা আছে নাকি? আমাদের এখানে তো এখন মোহরানা লাগে না, যৌতুকের ব্যবস্থা আছে। পাবনাতে নাই অবশ্য। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ভালো জানবেন। যৌতুক খায়? যৌতুক যেগুলো খেয়েছো তোমরা জিনাকার। আজকে গিয়ে বউয়ের মাপ পা ধরে মাপ চাইবা, যা কইয়া পারো। আবার মাডাকে ফেলায় না ভুলে। পাগলের তো হুঁশ দিস নেই। মদ খায়া বরে কি ডাকে? কি ডাকে? মা ডাকে। খামার। মদের আরবি নাম কি? খামার, মানে যেটা আচ্ছাদিত করে দেয়, যেটা ব্রেনের স্বাভাবিক কাজকে ব্যাহত করে দেয়। এই জন্য কোনো নেশা জাতীয় দ্রব্য ইসলামে হালাল না। যারা গাঁজা খাও, গাঁজা বিক্রি করো, তোমার ছেলেগুলোকে আল্লাহ ওই গাঁজাখুর বানায় দিবেন। যারা মানুষের ছেলেকে মাতাল বানায়, তোর ছেলেকে আল্লাহ মাতাল বানায় দিবে। এই জন্য এখন সময় আমাদের সমাজ থেকে এগুলোকে উৎখাত করার জন্য। আমি আশা করব আপনাদের এই এলাকাতে এগুলো নাই। আছে, তবে মদ আছে পাবনায় খুব।
কেন জানেন? ওই যে রাশিয়ান উল্লুকগুলো আসছে যে, ওনারা খুব খায় এগুলো। এই রূপপুর উঠায় দাও। আমাদের ছেলেদেরকে যেটা চরিত্রহীন করে এরকম প্রতিষ্ঠান আমাদের দরকার নাই। আমরা এমনিই ভালো আছি, ঠিক না ঠিক? ওখানে মদের বিরাট মার্কেট গড়ে উঠেছে ওখানে ঈশ্বর দিতে। এটা যেন সরকার নজরে নেয়। ওরা মদ খেলে চলে যাক এখান থেকে, তাদের দেশে গিয়ে খাক। এই জাতীয় জিনিসের আমাদের দরকার নাই। আমরা এমনিই স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি, আলহামদুলিল্লাহ বলেন। কারো কাছে কিছুর দরকার নাই, আগে চরিত্র প্রথম। কারণ আমরা দুনিয়াতে স্থায়ী থাকতে আসি নাই, আমরা এখান থেকে আরেক জায়গায় চলে যাব। সেই জায়গাটার নাম কি? রাসূল বললেন, আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী মানুষ ওই মানুষ যে পরকালের জন্য কাজ করে আর নিজের জীবনকে সংশোধন করে, আত্মসমালোচনা করে। সবচেয়ে অপারগ, সবচেয়ে বেকুব ওই লোক যে আশা করে আল্লাহ তাকে মাফ করে দিবে, কিন্তু মন যেটা চায় সেটাই করে। যেমন বিগত সরকার মন চেয়েছে মূর্তি বানিয়েছে, ঠিক তবে ঠিক। মন চেয়েছে মানুষের সম্পদ লুটে পড়ে নিয়েছে। এটা কোনোভাবেই কারোর জন্য উপাদেয় নয়, কারোর জন্য ফলপ্রসূ নয়। আমরা কাউকে কষ্ট দিব না। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, যারা শিরক করবে আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম, তার চিরস্থায়ী জায়গা হবে জাহান্নাম। আজকের মাহফিলটি কততম বলেন? 26তম সূরার নাম কি আপনারা জানেন? আমি একটু মনে করিয়ে দিব। সূরা কি নাম? সূরা মানে পরামর্শ। সূরা মানে কি? পরামর্শ। সূরাই সিদ্ধান্ত নেয় বলে সূরা। ওয়া আমরুহুম সূরা বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন সূরা আল ইমরানের 157 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী আলাইহিস সালাম, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, চলে যাবেন? আচ্ছা, অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে দেন। হ্যাঁ, খাওয়া করে দেন, দিও দেন খাওয়া। সারা রাত জেগে ডিউটি করতে হয়, 24 ঘন্টা ফোন খোলা থাকে এই ওসি সাহেবদের। অন কল ডিউটি বলে এটাকে, অর্থাৎ ফোন করলেই যেন পাওয়া যায়। তবে গত সরকারের আমলে কষ্ট গেছে খুব বেশি। মন্ত্রী এক একজন এক এক দিকে গেত, এদেরকে পাহারা দিতে দিতে শরীয়তপুরে একবার দেখি যে জঙ্গলে ভিতরে 3-4 জন পুলিশ। কইলাম, কি ভাই আপনারা এখানে? কয় উনি পায়খানায় গেছে, আমরা পাহারা দিচ্ছি। সেখান থেকে যদি কেউ উঠে নিয়ে যায়, এই জিনিস কি যে কষ্ট হয়েছে ওনাদের। আল্লাহ আমার ভাইদেরকে শান্তিতে ডিউটি করার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, আমাদের আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে যারা একটু বড় হুজুর হয়ে গেছে, বিশাল মুডি থাকে, আছে না? কথা বলে না, হাত বাড়াইলে এটা যেন না হয়। আপনি ইজি গোয়িং থাকবেন, ইজি গোয়িং। প্রত্যেক নবী এক্সেস, ইজি এক্সেস দিতেন মানুষকে। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, তোমার অন্তর যদি রহমতে ভরা না থাকতো, লিনতা লাহুম, তোমার কাছে কেউ আসতো না। ফাফু আনহুম, তাদেরকে মাফ করে দাও, শর্তহীন মাফ। আস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চাও। যত কাজ করতে চাও তাদের সাথে পরামর্শ করো। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন ভরসা করো কার উপর? আরো চিৎকার করে বলেন আল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি,
থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনের উপর ভরসা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বিবিদের সাথে পরামর্শ করতেন, আর আমরা বিবির থেকে যৌতুক খাই। কত নোংরা মানুষ যারা যৌতুক খেয়েছেন। হিন্দুদের সাথে হাসর হবে, মুসলমান মোহরানা ছাড়া বিয়ে করতে পারে না। বিয়ের প্রথম কথাই হলো মোহরানা। প্রথম কথা কি? বুখারী হাদিসে রাসূল বলছেন, মোহরানা যদি না থাকে বিয়ে করবি না। রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করো। যাদের সামর্থ্য আছে, মানিস্তাতাতুম নিকাহ, যাদের বিবাহের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। আর যারা মোহরানা দিতে পারবে না তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। অন্য কোনো পদ্ধতি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূল বিবির সাথে পরামর্শ করতেন কি দেখেন, বিবিরা কত জিনিয়াস, কত জ্ঞানী, মেরিটোরিয়াস। যখন রমজানে রোজা সফরে ভাঙার আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। হাফেজ থাকলে সুবিধা হয়, আমাদেরকে একটু সহযোগিতা করে। যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ হও, তাহলে ওটা কাজা করবা, ওটার অনুপাতে পরে তুমি ইচ্ছা মতো আদায় করে দিবা অথবা ফিদিয়া দিবা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন, সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন সফরে থাকলে তোমরা রোজা ভাঙতে পারো। কেউ রোজা ভাঙছে না। মা আয়েশাকে গিয়ে বলছে, বুখারীর বর্ণনা, ও আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনে না। কয় বলেন কি আপনার কথা শুনে না? আপনার জন্য পরিবার ছেড়েছে, ঘর ছেড়েছে, কত কষ্ট তারা করে, কি বলেন? তিনি বলছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন রোজা অবস্থায় সফরে রোজা ভাঙা যায়, কিন্তু কেউ ভাঙছে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর দিয়ে বাহিরে যান, আপনি মুখে খেজুর খাইতে থাকেন, দেখবেন সবাই খাওয়া শুরু করবো। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল ঠিকই মুখে খেজুর দিয়ে খাইতেছে আস্তে আস্তে। সাহাবীরা কয় কি ব্যাপার, রাসূলের মুখ লড়ে কেন? চলো আমরাও মুখ লড়ামো। বাস সবাই ভাঙলেন। পরামর্শটা কার? 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 মা আয়েশার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন এই মা আয়েশা। এই মা আয়েশা না হলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ের মধ্যে গুঞ্জন শুরু হলো, রাসূল কারো মধ্যে গুঞ্জন রাখতেন না। রাসূল বললেন, আপনারা মনে করতে পারেন আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। ব্যাপারটি হলো গত এক সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি কে বলতে পারেন? কেউ দুইটা, কেউ চারটা, কেউ তিনটা, কেউ পরিপূর্ণ বলতে পারলেন না। এবার বললেন, দুল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব মুখস্থ বলে দিয়েছেন, একটাও তিনি ভুলেন নেই। তিনি এত জ্ঞানী ছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, যে কোনো প্রশ্ন ওনাকে করলেই উত্তর পাওয়া যেত। সব সাহাবীরা যাদের হাদিসের ব্যাপারে সন্দেহ হতো মা আয়েশাকে জিজ্ঞেস করতেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? তিনি বলতেন, মা নাসিতু কাত, আমি যেটা একবার শুনি সেটা আর কখনো ভুলে যাই না। আল্লাহ আমাদের মেয়েদেরকেও এরকম হাফেজা বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা সূরা আল্লাহ শুরু করেছেন তাসিন মিম, পড়েন তাসিন তাসিন মিম। 30টা করে 90টা নেকি হয়ে গেল, 90টা গুনাহ ঝরে গেল, 90টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। এটা কমসে কম। আর যার উপর আল্লাহ বেশি খুশি 700 থেকে 1000 কোটি বাড়িয়ে দেন, তার কোনো সীমা নাই। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, তোমাদের কেউ যখন কোনো খারাপের নিয়ত করে আমি ফেরেশতাদেরকে বলি দেই, আল্লাহ বলে দেন লিখিস না। যখন খারাপের জায়গার দিকে যায় তখনও বলে লিখিস না। খারাপের জায়গায় গেলেন তখনও বলা হয় লেখো না। খারাপ করে ফেলেছেন তখনও আল্লাহ বলে লেখো না। যদি আমার গোলাম আমাকে স্মরণ করে বাপ চায়, ক্ষমাটা লিখে রাখো, গুনাহটা লেখো না। কত বড় দয়ার সাগর তিনি। এরপরে যখন
দীর্ঘ সময় জিকিরও করে না, তওবাও করে না, তখন আল্লাহ বলে একটা গুনার জন্য একটা গুনাহ আমলনামায় লিখে দাও। কিন্তু স্মরণ রেখে দিও, ইযা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই আবার ইস্তেগফার করবে, গুনাহগুলো আমলনামা থেকে মুছে দিয়ে সওয়াব লিখে দিও। সুবহানাল্লাহ। আর যদি কোনো সওয়াবের নিয়ত করে, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানাহ, যখনই কেউ সওয়াবের নিয়ত করে, ফেরেশতাকে বলে সওয়াব লেখা শুরু কর। সওয়াবের দিকে যখন দিতে থাকে, তখন সওয়াব 10 থেকে বাড়তে বাড়তে 700 পর্যন্ত যায়। যখন সওয়াবটা করে ফেলে, ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, এত পরিমাণ লিখে দেয় যার কোনো হিসাব নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা ব্যবহৃত হয় দূরের জন্য। আয়াতিল কিতাবিল মুবিন, আয়াত হলো কোরআনের এক একটা নিদর্শন, ছোট্ট ছোট্ট গোল যে চিহ্নগুলো, এগুলোর নাম হলো আয়াত। এগুলোর নাম কি? আয়াত। আয়াত হলো নিদর্শন। কোরআনের এক একটি আয়াত এত ব্যাপক, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এটার ব্যাখ্যা শেষ করা যাবে না। ফিহে আয়াতুল লিন্নাস, এই আয়াতগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে 1000 কোটি সওয়াব দান করে দেন কে? আর যারা গবেষণা করে না তারা বেশি সওয়াব পায় না। রাসূল এক বর্ণনায় বলছেন, যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না এদের উপরে আল্লাহর লানত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ঘুম আসছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ওলি তো ঘুমাচ্ছেন। এই একটা বালিশ এনে দাও, এতে ঘুমাইতে ঘুমাইতে চোখ লাল করে ফেলছে। লাঠি কই? হ্যাঁ, তো অসুস্থ বাসায় নিয়ে যাও। হ্যাঁ, ও অসুস্থ না? আরে ইউনিয়ন আমির, আসলে এখন ঘুমানোরই কথা, কারণ 17 বছর দৌড়তে দৌড়তে কোনো রেস্ট পায়নি। 17 বছরে কোনো রেস্ট। ডাক্তার শফিককে চিনেন তো আপনারা, জামাত ইসলামের আমির। এরে পুলিশে যখনই ধরতে আসছে বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করছে, তো উনি বাসার অ্যাড্রেস দেয় না। তো পুলিশ জিজ্ঞেস করলো, স্যার আপনার বাসার অ্যাড্রেস দেন না কেন? কয় ভাই গত 15 বছরে 400-500 বাসায় রাখছে আমারে হাসিনা, আমি কয়টার অ্যাড্রেস দেবো? কয় লাগবে না যান, এটা আমার আত্মীয়ের এলাকা, এটা হলো সিঙ্গাপুর আব্দুস সাহেবের এলাকা, এটা নিজামী সাহেবের এলাকা। হ্যাঁ, সোমান সাহেব সদরে, আর এটা সরাসরি। তো আপনারা আমার কি হয়েছেন? আপনারা সব আমার পুত্রা। হ্যাঁ, নিজামী চাচা আমার বেয়াই ছিলেন, কিন্তু আমি চাচাই ডাকতাম। আমাকে বলতো, বাবা বুড়া বয়সে ভাইটাই বলায় না, একটা ভেজাল। ওই যে নজিব, যেটা এটা আমার জামাই, ব্যারিস্টার নজিব মোমেন, বিয়ে আমি পড়াইছি। হ্যাঁ, আহা, অনেক। এতদিন পরে জানলেন কেন ভাই? আমি জানি ভাই। মতিউর রহমান নিজামী, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি। আরো চিৎকার করে বলেন আমিন। কত অসাধারণ সিংহ পুরুষ ছিলেন। আমি বিয়ে করতে চাই কিন্তু আমি বেকার, কোনো কর্ম নেই। হ্যাঁ, আপনার জন্য হাদিস আছে একটা সুন্দর, এখন এর উপায় কি? উপায় বলিয়া দিব ভাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, হাদিসটা শুরু করলাম। এক মেয়ে এসে বলছে, জাওয়াজনি মুহাম্মদ, হে মুহাম্মদ মেরি মি, আমারে বিয়ে করেন।
আমাকে বিয়ে করেন। রাসূলের মতো লজ্জাশীল কোন নবী পৃথিবীতে নাই। তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। পাশের থেকে একজন সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে আমি আছি। কি আমি আছি, আমারে করা দেন। রাসূল বলছেন, তুমি মহারানা কি দিবা? বলছে, মহারানা তো আমার কাছে তেমন কিছু নাই। আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করবেন। রাসূল বিয়ে করতে আসলে জিজ্ঞেস করতেন, মহারানা কি দিবা? ওই সাহাবী বলছেন, আমার কাছে কিছুই নাই। রাসূল বলছেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে আছে সে যেন বিয়ে করে। এই চারটা সূরা পড়বেন, বিয়ের যেই যেই জিনিস আপনার দরকার সব আল্লাহ আপনাকে দান করে দিবে। তবে ওই সময় সূরা তো সাহাবীদের মোহর, কারণ ওই সময় কোরআন নতুন ছিল, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারত না। স্বামীকে বলা হতো, তোমার কোরআন হলো মহারানা, বিবিকে তুমি কোরআন শিক্ষা দাও, এটাই তোমার মহারানা। মহারানা ছাড়া কোনো বিয়ে হবে না। উল্টা আমরা যৌতুক নেই, অভিশপ্ত মানুষ। যৌতুক যারা খেয়েছো, জিনাকারের খাতায় নাম উঠিয়েছো, কিয়ামতের ময়দানে এই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, ওদের মহারানার কোনো ব্যবস্থা নাই। বিয়ের সময় মেয়েরা বাপের বাড়ি থেকে যা নিতে পারে এটাই তার লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে, মেয়েও 2 ভাগ পাবে, ছেলেও 2 ভাগ পাবে। ওমর ইবনে বশিরের হাদিস, বুখারী। আর যদি মারা যাওয়ার পরে বন্টন হয়, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ে 3 জায়গা থেকে পায়। মেয়ে পায় ছেলের থেকে, মেয়ে পায় জামাই থেকে, মেয়ে পায় বাপের থেকে, কিন্তু তার কোনো খরচ নাই। কোনো মেয়ে যদি সারা জীবন 1 পয়সাও খরচ না করে, সে গুনাহগার হবে না। আর মেয়ে যতদিন বাপের বাড়িতে আসবে, খরচ কার? খরচ কার? ভাইয়ের। কার? সব মরে যাইতেছে। কার? আপনারা যে এত ভদ্র, আপনাদের সুপ্পুর মতো অবস্থা দেখতেছি। চুপ্পু, চুপ করে থাকে, চুপ্পু। চুপ্পুর বলে আমার মাহফিল বন্ধ করছে হেমায়তপুরে। কি নান, কি নান না খাওয়ার নান কে জানি, ফালতু। মাহফিল বন্ধ করেছিস তো কিয়ামতের ময়দানে আসামির কটগড়া দাঁড় করাবো। আমরা সবাই ইনশাআল্লাহ বাদী হব, ওরা হবে আসামি। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য কোনো ছাড় নাই। কোরআন আছে যেখানে, আমরা আছি। কোরআন বন্ধ করবে যারা, আমরাও তাদেরকে বন্ধ করে দেব। ঠিক না ঠিক? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন কে? আল্লাহ। এটা স্পষ্ট। কোরআনের কোনো কিছু গোপন নয়। মোমেনরা গোপন কাজ করে না, মোমেনরা করে প্রকাশ্য কাজ। ঠিক তবে ঠিক? আল্লাহ বলছেন, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনদের সাথে মোলাকাত করে, মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। ওরা বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরই আমরা বন্ধু। আর যখন ওরা গোপনে খেলাওয়াত করে, খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানরা যখন একসাথ হয় গোপনে, তখন বলে মোল্লা বলবির সাথে একটু ঠাট্টা করলাম। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে এমন ঠাট্টার পাত্র বানাবে ওরা চিন্তাও করতে পারে না। ঠিক তবে ঠিক? কি ঠাট্টার পাত্র হয়েছে দেখেন। সাইদি সাহেবকে ফাঁসি দিছে, উনি গর্ব করে বলতেন। কি নাম বিচারপতির? কি নাম? গেছে পলাইতে সিলেটের ওদিক দিয়ে, সিলেটের ওখান দিয়ে গেছে পলাইতে। সিলেটরা কয়, তুমি খেয়ে, তুমি খেয়ে খাই, আমাকে চিনো না, আমি বিচারপতি। আচ্ছা, তো কিতার লাগি আইলায়?
হয় ফলামু, কফ টেকা দাও, টেকা মাল ফালাও। টাকা দিছে পরে দুইটা এমন ঘুষাইছে, গালের হাড্ডি টাড্ডি সব শেষ। কারণ যেইভাবে আইছে ওইভাবেই যাবে টাকা, ঠিক না বা ঠিক? তোরা কিলায় আনিস, তোদেরকে কিলায় মানছে নিবে। এরপরে শুয়ে আছে কলা পাতার উপর। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলে যে তুমি কে গো? আমাকে চিনো নাই, আমি বিচারপতি শামসুদ্দিন। তুই নিমানিক কে? গলায় গামছা বেঁধে উঠিয়ে নিয়ে আসছে। বিচারের কাঠ গলায় উঠাতে পারে নাই। যেদিন কোর্টের দিকে নিছে, রাস্তায় সমানে জুতা মারছে মানুষ। ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন ইজ্জতের একমাত্র মালিক কে? আল্লাহ। তারপরে রাসূল, তারপরে আল্লাহ সেই ইজ্জত দিয়েছেন মুমিনদেরকে, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না। মুনাফিকরা সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে এক কথা, এক রকম চেহারা তাদের হয়, ঠিক না ঠিক? হেলিকপ্টারে মানুষ মেরেছে আর কয় হেলিকপ্টারে নাকি পানি ফালাইছে। তো পানি ফালাইলে মানুষ মরে কেমনে? এত মানুষ মেরেছে, তারপরেও তার ভিতরে কোনো অনুশোচনা। কয় আমি কি করেছি? তুমি কি করেছো আল্লাহ বুঝাবেন তোমাকে। প্রত্যেকের আমলনামায় একটা কিতাব আছে, একটা কিতাব তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বনী ইসরাইলে আল্লাহ বলছেন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলায় আমি তার আমলনামাটা ঝুলিয়ে দেব। সেই আমলনামাটা কিয়ামতের ময়দানে হাতে এনে দিবেন কে? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমার সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে ভরেছো? তোমার আমলনামা। আমাদের আমলনামা সকালবেলা থেকেই আমরা নামাজ পড়ি, আমরা তাসবিহ করি, আমরা আল্লাহকে ডাকি, ঠিক না ঠিক? যখনই আমরা বিপদে পড়ি কাকে ডাকি? আমার আব্বা মারা গেলেন, আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার শ্রেষ্ঠ আলেম মতিউর রহমান নিজামী মারা গেলেন, আমরা পড়েছি ইন্না লিল্লাহি। মৃত্যুর সময় কি নিশ্চিন্ত? পড়েছেন তো ওনার বায়োগ্রাফি আপনারা? 3 ঘন্টা আগে যখন জল্লাদ ঘোষণা করলো যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, তিনি মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেলেন। জল্লাদ বলছে স্যার আপনি মুচকি হাসতেছেন, আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বলছেন এই দিনটার জন্যই 65 বছর আমি অপেক্ষা করেছি। আমার আল্লাহর সাথে আমি দেখা করব। ছেলেকে বলছে বাবা কি ড্রেস পরবো বলে দাও। ছেলে বলেছে বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা ড্রেস, সাদা পোশাক পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল করলেন, সুন্দর করে ওযু করলেন, দীর্ঘ সময় 2 রাকাত নামাজ পড়লেন, সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে। 6 জন জল্লাদ তার হাত ধরেছে, তিনি বলছেন ছেড়ে দাও। 5 জনই একই কাজ করেছেন, ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। বলছে আমি তোমাদের নিয়ম মানি না, ওটা ফাঁসি নয়, ওটা আমার জন্য জান্নাতের মালা। হাসি মুখে গিয়ে সেখানে মুস্কি হেসে মুখের মধ্যে পড়ছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর চেয়ে নিশ্চিত শাহাদাতের মওত আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, ইহুদি ডেকে বললেন রাসূল আমার ছেলেটা খুব অসুস্থ, কোন হিন্দুও যদি আপনাকে ডাকে তার ঘরে যাবেন, তার কথা শুনবেন, তার সেবা শুশ্রূষা করবেন, এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ? রাসূলকে বলছেন রাসূল হ্যাঁ সমস্যা না, কথা বলছেন কেন? কিছু লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলছে আসলিমিয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মৃত্যু পথযাত্রী। কার ছেলে? কার? ইহুদির ছেলে। এখন ইহুদির দিকে তাকিয়েছে, ইহুদি মাথা ঝুঁকি দিয়ে বলছে মুহাম্মদ যা বলে তাই করো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, ও আমার উম্মতেরা, যখনই মুমূর্ষ রোগী পাও ওর পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাখিরুন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল খুব পেরেশানিতে থাকতেন, নিজেকে ধ্বংস করে দিতে চাইতেন। কেন মানুষ কালেমা পড়ে না? লাআল্লাকা বাখিরুন নাফসাক, মনে হয় আপনি নিজেকে ধ্বংসই করে দিবেন, আপনি নিজেকে বিস্তৃত করে ফেলবেন। কেন মানুষ ঈমান আনে না? ঈমান আনার জন্য সারাদিন পেরেশানিতে থাকতেন। রাহমাতাল লিল আলামিন, সকালে বিকালে দুপুরে রাতে মানুষকে দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আজকে এখন একটা সিদ্ধান্ত নেব, আমরা যারা এখানে এসেছি প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা। পারবেন তো? জি ইনশাআল্লাহ পারবেন তো? 10 জন মানুষকে কালেমা শোনাবেন, কালেমা শোনায় মসজিদে রাখবেন। যদি বলে যে ভাই আমি তো কালেমাটা পারি, ভাই একটু স্মরণ করায় দিলাম, আপনি মসজিদে আসবেন। মসজিদে না আসলে কালেমা থাকে না। আমাদের অনেকে নামাজ পড়ে না, কয় হুজুর নামাজ পড়ে না, ঈমান খুব মজবুত আছে। তোর তো ঈমান বুঝেছি না, তুই বুকের হাড্ডির নাম তো ঈমান না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন, কাফেরের খাতায় নাম উঠবে। এই আশার নামাজ যারা পড়লেন না, মারা যাওয়ার পরে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদের সাথে দেখা হবে। আর যারা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত তাদের নামাজ হয়ে যাবে। এটা এমন কন্টিনিউয়াস প্রসেস, একদিন করলে চলবে অনেক দিন, এরকম নয়। প্রতিদিন নতুন দিন আসবে, আমাকে নতুন ভাবে নামাজ পড়তে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি নিজেকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ ইয়াকুলু মুমিনিন। আমরা দলাদলি করতে করতেই তো শেষ। এই দল, হেই দল, অমুক দল, অমুক পার্টি, হেমুক পার্টি। এখন আল্লাহর মহতে এগুলো ক্ষান্ত দেন। আমরা এক দল, আমরা এক দল। মসজিদে যায় যারা সব এক দল। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূল বলতেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর দেয়া অনুযায়ী কোরবানি করে, তারা সবাই হলো মুসলমান। এই তিনটা জিনিস দেখেন, বাকিগুলো দেখার দরকার নাই। নামাজ দেখেন, কিবলামুখিতা দেখেন, কোরবানি দেখেন। ঠিক না ঠিক? বাকিগুলো আপনি ছেড়ে দেন। এটা যারা করবে তারা কার জিম্মায় থাকে? আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই, কষ্ট দেই একটু। বলেন, হাতগুলো রেখে বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, আমরা এখন কত দলে বিভক্ত হয়েছি দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা বলেন? সবচেয়ে বড় দল জামাত ইসলামী। আল্লাহ কবুল করুক, আমিন। হ্যাঁ, দিনের দিক থেকে বড় দল এটা, কিন্তু মানুষ হিসেবে বড় দল কোনটা? বিএনপি, এরপরে আওয়ামী লীগ, এরপরে জাতীয় পার্টি, এরপরে জামাত, এরপরে আর কি আছে? চরমনাই, শর্ষিনা, 8 রশি, 14 রশি, 15 রশি। হায় রে, গ্রুপ আর গ্রুপ, এগুলো বাদ দিয়ে দেন। আমরা সব এক দল। ঠিক না ঠিক? আমরা যদি এক দল হই, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।
আমাদের অনৈক্যতার কারণেই হিন্দুরা আমাদের ভাইকে জবাই করে, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে এই পর্যন্ত গত 17 বছর এক জালেম শাসক আমাদের মাথার উপর বসেছিল, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে আজকে আমাদের দেশ লুটপাট হওয়ার পথে। হিন্দুরা হাত সোজা করে আমাদের পোলাপান মেরে, সেই পরিস্থিতি আর আমরা দেব না। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমরা এখন ঘুরে দাঁড়াবো, রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন আবার। তোমরা মনে করো না আমরা মরে গেছি। আল্লামা ইকবাল কত সুন্দর কথা বলতেন, ভারতের জাতীয় সঙ্গীতে আল্লামা ইকবালের লেখা। আর আমাদের 93% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত লিখছে কবিশ। এ মরার পরে এটা লেখলো কেমনে, আমি তো সেটাই জিজ্ঞেস করি। 1941 সালে তিনি মারা গেলেন। স্বাধীন হয়েছে কবে? স্বাধীন হয়েছে কবে? 71-এ। তো উনি লেখলেন কেমনে এটা? 1903 সালে তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন এই গান, সিরাজের বাংলাকে নিয়ে। এবং সিরাজের বাংলাকে টুকরা করেছে রবি ঠাকুর সহ কিছু ইংরেজদের 5-8 গোলাম। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার এই টেরিটরি। সেটাকে ভেঙে বলছে মূর্খ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই লোক। তিনি বলেছে এরা মূর্খ, কথাই বলতে পারে না, এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকার কি? তিনি তার আকীদা থেকে লিখেছেন, তিনি লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি আল্লাহকে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। রাসূল বলেছেন যারা ঈমানের স্বাদ নিতে চায় তারা যেন আল্লাহকে ভালোবাসে। ঈমানের স্বাদ তারাই পাবে যারা কারকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? একটা শব্দ বসিয়ে দিলে গানটা ওকে হয়ে যেত। যদি থাকতো বেচারা, তাহলে আমি গিয়ে পরামর্শ দিতাম, মিয়া মারা তো যাবা, কি নিয়ে যাবা আল্লাহর কাছে? আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে তো? কথা কন না কেন? এটা অনেক আগে আমি বলেছিলাম, ওই সময় আমার বিরুদ্ধে মামলা করেছে ওনারা, অনেক আগে, আপনাদের এই অকারেন্সের অনেক আগে। আর বিগত সময় তো এটার পক্ষে বিপক্ষে বললেই তো সে জেলে। ওনাদের বাপের ছবি আঁকছে একটা ছোট্ট ছেলে, ছবি বেঁকা হলো কেন? ওই ছেলে 3 বছরের জেল হয়েছে। কি জুলুমের রাজ্য করেছ, মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ, ঠিক না ঠিক? পোলাপান জবাব দিয়েছে, মূর্তির উপর কি করেছে? জোরে কও, কি করেছে? আর লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, হ্যাঁ গোলার ডিমি ছিল। সারা জীবনে তার নামাজের একটা স্মৃতি নাই, রোজার একটা স্মৃতি নাই, ইসলামের কোন স্মৃতি নাই। স্মৃতি আছে বিড়ি খাওয়ার। কি কাজ করেছেন জাতির জন্য? আমি বলে থাকি হাসিনাকে জাহান্নামে নেবে ওর বাপ, বলবে এত মূর্তি আমার জন্য বানাইছিলি কেন? আমি তো এত মূর্তি বানাতে কই নেই। তিনি নিজে স্বীকৃতি দিতেন তিনি মুসলমান, ঠিক না ঠিক? কেন তুই মূর্তি বানালি? মূর্তি বানাবে হিন্দুরা, ওরা জবাব দিবে। ওদের কিতাবেও মূর্তির কোনো প্রমাণ নাই। ওরা মূর্তিগুলো বানায়, কিছুদিন পরে নিয়ে পানিতে চুবায়। কথা কন না কেন? আর নজরুল সেটা যখন বলল, নজরুলের মোল্লারা কয় কাফের। নজরুল বলছে ভগবান বুকে মারি আমি পদচিহ্ন। মোল্লারা যখন তারে কাফের বলল, নজরুল বলল দেখেন
ওরা যখন মূর্তিগুলো চুবানোর সময় মূর্তির উপরে তারা কি করে পা দেয় কিনা? তা আমি তো সেটাই লিখছি, আমি তো অন্য কিছু লিখিনি। বাস এক কথায় জবাব শেষ। আপনি যে কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করেন বিপদে পড়লে কাকে ডাকেন, দেখবেন বলবে বিপদে পড়লে আমরাও আল্লাহরই ডাকি, কারণ কলিজার ভিতরে কার নাম লেখা আছে। মিশরের একজন ডাক্তার প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু করেন আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে। তো তিনি যখন ওপেন হার্ট সার্জারি করতেন, হার্টটা খোলার পরে তিনি হার্টের ওই সবগুলো যা যা করা দরকার ওগুলো করে হার্টটা আবার সিলাই দিতেন। তিনি হার্টটাকে ভালো করে দেখতেন না, আর শেষ করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন। আজকে হার্ট খোলার পরে তিনি দেখে শুধু কাঁদছেন আর কাঁদছেন। লোকেরা জিজ্ঞেস করছে ওনার জুনিয়র ডাক্তাররা, স্যার আপনি প্রত্যেক দিন তো হার্ট অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, শুধু কাঁদছেন কেন? ডাক্তার জবাব দিচ্ছে, আমি তো এতদিন হার্টটা ঠিক মতো দেখি নেই, এখন রক্ত সরিয়ে হার্টের দিকে তাকিয়ে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। এই হার্ট নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলস? এই হার্ট নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করস? এই হার্ট নিয়ে কিভাবে রাসূলের বিরুদ্ধে কথা বলস? এই হার্টই তো আল্লাহর নাম সেখানে লেখা, আর আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল। এই ছেলে উঠলা কেন? এই কই যাও? হায় হায়, এত ছোট মানুষ তোর ওয়াশরুম হইল? থাক, ছোট মানুষ আবার কি না কি করে ফেলে। এক সাহাবী মসজিদে নববীতে বসে পেশাব করে দিছে রাসূলের ওয়াজ শুনতে শুনতে। দেখেন ঘটনায় ঘটনা মনে আসে। সব সাহাবী হাত গুটে আনিছে, তুই এই কাম করার জায়গা পাইলি না। কিন্তু রাসূল কি বলছেন দেখেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন। লোকটা হাত তুলল, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমারে মারতে ধরছে একটার উপরও রহম করেন না। ইসলাম কত সুন্দর, মসজিদে পেশাব করেছে তাও বের করে নেই, ঠিক না ঠিক? কিন্তু রাসূল বলেছেন যারা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবে তাদের ডানা ধরে বাহিরে ফেলে দিয়ে আসবা। এখন থাকলে বলতেন বিড়িখোরদেরকে মসজিদে ঢুকতে দিও না। বিড়িখোর অবশ্য এখানে নাই, হ্যাঁ? বিড়িখোরের তো জয় জয়কার। বিড়িখোরদের পিছনে, বিড়ি কোম্পানির পিছনে হুজুরা গুড়গুড় করে সারাদিন, রুচি নাই। 1100 রোগ বিড়ির ভিতরে, বিড়ির গায়ে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। তুই বিষ খাস কেন? তুই বিষ খায়, বিষ বিক্রি করে, আবার মসজিদ দেয়। কিসের তোর মসজিদ? তোর সম্পদ হারাম, হারাম দিয়ে যা ইবাদত করবি সবই হারাম, ঠিক না ঠিক? কিসের তোর ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না, আপনি নিজে এত পেরেশানি হয়েন না। মানুষ ইমানের পথে আসবে। কিভাবে ইমানের পথে আনতে হবে মানুষকে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু নাজিল করেছি মানুষের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর দাওয়াত দিতেন, দাওয়াত দিতেন তোমরা যদি এই কালেমা পড়ো, দুনিয়ারও মালিক তোমরা, আখিরাতেরও মালিক তোমরা। কিন্তু আমাদের দেশে এই কালেমা বুঝে না। এই কালেমা যখন বেশি কেউ পড়ে মানুষ তারে ভিক্ষা বেশি করে দেয়। এই কালেমা পার্লামেন্টের সামনে পড়লে নিয়ে সুন্দর করে আদর করে খাওয়ায়। কিন্তু যদি বাংলায় বলা হয় পার্লামেন্ট মানি না, হাসিনা মানি না, সুপ্পু মানি না, মানি কাকে? কাকে? এই কালেমা সেটাই বলে, আমি কোন নেতা খেতা মানি না, আমি কারো আইন দিয়ে চলবো না। আইন চলবে কার? আল্লাহর। আর নেতা একজন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মুমিন হওয়ার জন্য মানুষ পেরেশান হতেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? রাসূল বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা আছে, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন, তোমরা ঈমানকে নতুন করো। কি করো? নতুন করো, নবায়ন করো। তাজাদ্দাদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একজন আরেকজনের গায়ে যে পড়ে যান, এটা ঈমান নতুন হবে না, ঈমান ধ্বংস হবে। আমাদের দেশে লাফালাফি আছে না নাই? অবশ্য আপনাদের পাবনাতে একটু কম। হ্যাঁ, এখন তো আমরা মাশাআল্লাহ ইন্টারনেটের বদৌলতে কত রকমের জিকির যে শয়তানরা বের করছে। কোন লাফালাফির কোন জায়গায় ইসলামে আপনি জিকির করবেন যাতে পাশের লোকের ক্ষতি না হয়। উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। যখন তুমি আল্লাহকে ডাকবা, বিনয়ের সাথে ভয়ের সাথে আল্লাহকে ডাকো। চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই, যেমন নামাজের ভিতরে আমরা ডাকি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আপনার বাড়ির পাশে রোড গর্ত হয়ে আছে, এটা বন্ধ করে দেন। এই গর্ত বন্ধ করাও ঈমানের কাজ। একজন সাহাবী, রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, বুখারীর হাদিস। তিনি গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ নিজে তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরেকজন সাহাবীকে 5 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? 5 বার। ইবনে ওমর রাসূলকে খুব অনুসরণ করতেন। তিনি গিয়ে চুপচাপ ওই চাচার বাসায় উঠছে। চাচার বাসায় উঠে বলছে, আমার আব্বা আমাকে একটু বাড়িতে থাকতে দেয় না, চাচা আমি আপনার বাসায় 2-1 দিন থাকবো। তো ওমরের সন্তান নিষেধ করে কে? বলছে, ঠিক আছে বাবা, তুমি থাকো আমার ঘরে। 2 দিন তিনি থাকলেন। তিনি দেখলেন কি কি আমল লোকটা করে। দেখলেন নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, রোজা ছেড়ে দেয়, খুব বেশি স্পেশাল কোনো আমল নাই। 3 দিন পরে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে কেন আপনি এতবার জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন আমি বুঝি না। বলছে, কেন? বলছে, আমি তো দেখেছি স্পেশাল কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দেয়। আপনি যদি মানুষকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনার বিবিকে আগে মাফ করবেন। আমরা বিবির উপর খড়খস্ত হই। বিবির সাথে ভালো আচরণ আমাদের দেশের লোকেরা বেশি করে না, অথচ 5 বার বিবির সাথে ভালো ব্যবহারকে ফরজ করেছেন কে? আল্লাহ। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 20 নাম্বার। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার কাকে দিতে হবে? বিবিকে দিতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে, ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা হও সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে আলাদা হবা। সাররিহুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ, তার যা কিছু তাকে দিবা, সর্বশ্রেষ্ঠটা তাকে দান করবা। রাসূল বলছেন, যা কিছু তুমি খাও তোমার বিবিকে তা খাওয়াও, যেই পোশাক তুমি পরো সেই মানের পোশাক তাকে দাও। ডাবল বিবাহ যারা করেন তাদের ব্যাপারে সূরা নিসা আল্লাহ বলছেন, লাম তাস্তাতিয়ান তাদিলু, এরা কখনো ভারসাম্য করতে পারে না। আশরাফ আলী থানবীর নাম শুনেছেন তো? কে ছিলেন? রাহমাতুল্লাহি আলাইহি। অজস্র কিতাব তিনি লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন তিনি। তিনি 2 বিয়ে করলেন। করার পরে ঘরের ভিতরে প্রত্যেক দিন কিলাকিলি, ধরাধরি, মারামারি, এ ওদের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে। এরপরে সিদ্ধান্ত নিলেন, আমি বলে ছেড়ে দেব। কিন্তু বড় বউ বললেন, না, বিয়ে যখন করেছেন রেখে দেন। বলছে, যেরকম রাসূল যেরকম ভারসাম্য করতেন, সব বিবিকে সমান সময় দিতেন, সব সমান খাওয়া দিতেন, সমান স্ট্যান্ডার্ডের বাড়ি দিতেন, কাউকে সময় বেশি দিতেন না, কম দিতেন না। আপনারা সেটা করেন। তিনি সেটা করতে লাগলেন। এত কঠিন অবস্থা দাঁড়ালো তিনার ফলোয়াররা তার কাছে বিভিন্ন জিনিস নিয়ে আসতো, বলতো, তোমরাই 2 ভাগ করে 2 বিবিকে দাও। কয় না হুজুর আপনি দেন। কয় না আমি দেব না, একটু কম বেশি হলে আমারে কি লেবে আল্লাহ।
তোমরা দাও। এরপরে একদিন এক লোক 2টা তরমুজ নিয়ে আসলো। তো হুজুরকে বলছে, হুজুর বড় বউকে একটা দেন, ছোট বউকে। কয় না, ছোট বউটা যদি মিষ্টি কম হয়, ছোট বউ আমার একেবারে, তুই আমার মিষ্টি ছাড়া দিলি কেন? অতএব কি করতে হবে, 2টারে কাঠের মধ্যে খারে। এত সহজ না বিবিদেরকে সাম্য করা। রাসূল বলছেন, যারা ডাবল বিয়ে করে এক বউয়ের প্রতি ঝুঁকে পড়ে, ওদেরকে কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী করে আল্লাহ তুলবেন। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না, অর্ধাঙ্গিনী করে তুলবেন। এজন্য আল্লাহ বলছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি যদি বিয়ে করতে চাও 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আরো জোরে বলে, কয়টি? কিরকম ঠান্ডা হয়েছিল? একটা। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এত ঠান্ডা হলে কেমনে হয়? একটু গরম হন দেখি। জিহাদ করবেন তো নাকি? ইনশাআল্লাহ। জিহাদ কইলেই তো ধরে নিয়ে যেত, এখন আর ধরাধরি নাই। যারা ধরতো তারাও আমাদের সাথে জিহাদে যাবে, ঠিক কিনা? গত সপ্তাহে এই সিরাজগঞ্জে মাহফিল চলছে, এক ছেলে কোনা থেকে কয়, জয় বাংলা। এইবার পুলিশ ছিল 5 জন, দিছে দৌড়ানি। আগে আমাদেরটা করলে দৌড়াইতো, এখন এদেরটা করলে দৌড়ায়। পুলিশে গিয়ে ধরে ফেলেছে। এখন ওই ছেলে বলছে, আমি ভুলে কইছি, আমি ভুলে বাইরে হয়ে গেছে এটা। কয়, তোরেই তো খুঁজতেছিলাম, হেদের একটারেও খুঁজা পাই না, এই অনেকদিন পরে একটা জয় বাংলা পাইছি। 10টা মামলা তোর বিরুদ্ধে চল। এখন জামাতের আমি সিরাজগঞ্জের আমারে বলতেছে, আমি অনুরোধ করতেছি যে দিয়েন না, এমনি ভুলেই কইছে। কয় না, অন্তত 5টা তো দুমু, কারণ খুঁজে তো পাই না এগুলো। আল্লাহর কি ফয়সালা দেখেন, যারা জুলুম করে তারা জমিনে থাকতে পারে না, ঠিক না ঠিক? আমরা যেন জুলুম না করি, আমরা কারো ঘরে আক্রমণ করব না, কারো সম্পদ নষ্ট করব না। সম্পদ নষ্ট করা নিষেধ করেছেন কে? এক মুমিন কখনো কারো সম্পদ নষ্ট করতে পারে না। এক মুমিন কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি যখন মক্কা থেকে হিজরত করবেন, তার কাছে মুশরিকদের সোনা দানা গয়না সব তার কাছে রক্ষিত। যারা তাকে মেরে ফেলার জন্য ঘেরা দিয়েছে, তাদের জিনিসই তিনি পাহারা দিচ্ছেন। আলীকে বললেন, আলী তুমি এই জিনিসগুলো নিয়ে আমার বিছনায় পড়ে থাকো, আল্লাহ এখন সিদ্ধান্ত পাঠিয়েছেন এই রাতেই আমি হিজরতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য উঠলেন। দেখেন ঘরের চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইকরামা সহ আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মদকে জীবিত মৃত অবস্থায় ধরে দিতে পারলে 100 উট পুরস্কার দেয়া হবে। কয়শো? 100 উট সব ধরে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ, কিভাবে আমি বের হব? আল্লাহ বললেন, তুমি পড়ো, ওয়াজআলনা, পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত যদি আপনি পড়েন, দুশমনের সামনে দিয়ে আপনি চলে যাবেন, দুশমন আপনাকে দেখবে না, তার চোখকে অন্ধ করে দিবেন কে? রাসূল এটা পড়লেন, বালুতে ফু দিলেন, বালুগুলো ছিটিয়ে দিলেন। বালু ঘুরে ঘুরে সব কাফেরের চোখে গিয়ে ঢুকলো, কাফেরের চোখ কসলাতে শুরু করলো। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। আপনি মানেন নাই, আপনি বালু উঠিয়েছেন, ওদের চোখে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা সব সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি। আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক না ঠিক? প্রতিদিন হাজার হাজার যুবক পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আমরা মুমিন হতে চাই। আল্লাহ বলছেন মুমিন হওয়ার জন্য 5টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, ঈমান আনতে হবে কার উপর? 2 নম্বর, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ, আর কাজা করব না। নামাজ বেশি যেখানে রহমত বেশি। রাসূল প্রত্যেকদিন 50 রাকাত শুধু নফল নামাজি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, এই 67 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনি কয় রাকাত পড়েন? নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি, সেই মাসে বরকত বেশি। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী পান না? ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। রমজানে আমরা রোগী পাই না, কারণ রমজানে আমরা কার রুটিন মানি? কার? আল্লাহর রুটিন মানি। নামাজে দাঁড়ায় যে ভালো হয় তার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। নামাজ যেখানে আছে সেখানে কোনো বাজে জিনিস থাকতে পারে। মসজিদে গেলেই দেখবেন ঘুম আসে। কেন? মসজিদ হলো আল্লাহর রহমতের জায়গা। 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়। এই জন্য মসজিদে গেলেই ঘুম আসে। রহমত আছে যেখানে ঘুম আসে সেখানে। আর সিনেমা হলে গেলে ঘুম আসে না, সব ডাকাতের মতো তাকিয়ে থাকে, কারণ তার হাত তাকে লানত করে, চোখ তাকে লানত করে, আশেপাশের ফেরেশতারা তাকে লানত করে। কেন এগুলো দেখছো? আর মসজিদে গেলে সবাই রহমতের দোয়া করে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন যখন ঘর থেকে কেউ ওযু করে বাহিরে পা রাখে সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন রাখে তার দিকে জান্নাত আগায় আসে। রাসূল বলছেন প্রতি ওয়াক্তে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ফরজগুলো পড়ছেন মসজিদে, সুন্নত নফল পড়বেন ঘরের ভিতরে। মুমিন হওয়ার জন্য প্রথম হলো ঈমান। ইসলামী দল ছাড়া মুমিন হওয়া যায় না। যারা ইসলামী দল করবেন না কোনোদিন তারা মুমিন হবেন না। কার কথা? কোনো আমল আপনার কবুল হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য ইসলাম আছে যেখানে ঈমান আছে সেখানে, ইসলাম নাই যেখানে ঈমান নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। মসজিদ আছে যেখানে মুমিন যাবে সেখানে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত। মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। আমাদের দেশে বহু দলীয় নেতারা আছে, নেতারা নামাজ জানেই না। আছে না নাই? এই জন্য আমরা এমন কোন দলের সাথে জড়িত হব না যেই দলের লোকেরা নামাজি না, কারণ আমরা মৃত্যুর পরে জান্নাত চাই। চান তো? আল্লাহ বলছেন শুনো জাহান্নামের কারণ কি। শুনো, জাহান্নামের প্রথম কারণ ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائضين كنا نكذب بيوم الدين। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামে আসলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, ঠিক না? ঠিক। রাসূল যে কোনো জাহান্নামের আয়াত আসলে কাঁদতেন, রাহমাতাল লিল। ওনার সব গুনাহ মাফ। কেন কাঁদতেন? কাঁদতেন উম্মতদের জন্য। কাদের জন্য? উম্মতদের জন্য। আর তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান। প্রতিদিন 7 বার পড়বেন। রাসূল বলছেন যারা 7 বার সকালে পড়ে আল্লাহুম্মা আজিরনা মিনার জাহান্নাম, আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না।
প্রতিদিন যে বলবে আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার, নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেন। জান্নাতুল ফিরদাউস বলবে আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আল্লাহ বলছেন নামাজি না পড়া, মিসকিনদেরকে খাওয়া না দেয়া, আবার যারা মিসকিনদেরকে খাওয়া দেয় না এরাই আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? তাদের প্রথম খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাগুলো এতিম, তাদের সম্পদ মেরে খেয়ে ফেলে। আছে না নাই? কথা কোন না কে? বহুত আছে, বহুত আছে। আরে সর্বনাশ! আহা, কিসের তোর নামাজ আর রোজা? তোর পেটে তো তুই আগুন ঢুকালি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা মানুষের সম্পদ অন্যায় ভাবে খায়, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে তারা আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। একজন এমপির ছেলে কোটিপতি হয় কেমনে? একটা সাধারণ পুলিশ শত শত কোটি টাকার মালিক হয় কেমনে? সব কার টাকা? জোরে বলেন, কার টাকা? আপনাদের ওই প্রেসিডেন্টের পোলার ঘরের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া গেছে, ঠিক না ঠিক? এগুলো কার টাকা? হিসাব একজন নিবেন, তিনি কে? আল্লাহ হিসাব নিবেন। আল্লাহ বলছেন এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমকে সম্পদ থেকে বঞ্চিত করে, এরা আখিরাতকে বিশ্বাস করে না। লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? আমাদের এখানে অধিকাংশ মিসকিন। মিসকিন হলো যার এক মাসের বেতন 15 দিনও চলে না, এর নাম কি? মিসকিন। 30,000 টাকা পায়, ঘরে খাওয়ার লোক হলো 7 জন। 15 দিন পরে টানাটানি আসে না নাই? এই লোকটার নাম কি? মিসকিন। আল্লাহ বলছেন এদেরকে খুঁজে খুঁজে বের করো। এদের বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতে পারে না। ইলহাফ, ওদের চেহারায় কষ্টের চিহ্ন, কিন্তু মুখ খুলে কারো কাছে বলতে। এদেরকে খুঁজে খুঁজে দাও, এদের কাছে যাও। প্রথম দেখো তোমার নিকটাত্মীয় এরকম কেউ আছে কিনা। আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আসল সওয়াব হলো ঈমান আনার ভিতরে। আর ঈমান আনার পরে প্রথম নিজের সম্পদগুলো আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দিবা। রাসূল 4 সিঁড়ির খবর নিতেন। কয় সিঁড়ি? শুনতেছেন আপনারা? আপনারা আছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শীত কি বেশি নাকি আজকে? তো এরা এত ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয় না, জোরে হাও। হ্যাঁ জোরে হাও, জোরে আল্লাহু আকবার। এখন জিহাদের জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। সবাই অস্ত্র ট্রেনিং নেবেন। রাসূলের সহিহ হাদিস, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আফগানিস্তানের প্রত্যেক ছেলে কি জানে? কি জানে? অবাক হয়ে তাকিয়ে আছেন। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, আপনি কয়টা করছেন? এত সুফি সাজেন কেমনে? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? 13 বছর মাইর খেলেন মক্কায়। মদিনায় গেলেন, মানুষের 5টা অধিকার দিলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। বলল এই ইহুদিরা থাকো, এই মুশরিকেরা থাকো, খ্রিস্টানেরা থাকো, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। কে? মাশাআল্লাহ, ওয়া আসসালাম। আল্লাহ কবুল করুক। আমিন। আমাদের খুশনসিব আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। ঠিক আছে না?
আগে ওসি আসলে কমিটি একদিকে দৌড়, মানুষ আরেকদিকে দৌড়। কিসের ওয়াজ, ওয়াজের গোষ্ঠী। হামজারে দাওয়াত দিছে মাগুরা, হামজা আমারে ফোন করছে, কয় যে ভাইয়া আপনি কোথায়? আমি তুমি কোথায়? কয় আমাকে জিলা আমির দাওয়াত দিছিল, জিলা আমির এখন 30 মাইল ফাঁকে আছে, আমারে বলছে তুমি 60 মাইল ফাঁকে চলে যাও। জান বাঁচানোই তো কঠিন। আরে আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন। হায় পুলিশটা খুব নির্যাতিত, সারা রাত এরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। এদেরকে একটু, আমাদের কমিটি কিন্তু সাহস আছে, আপনি যখন দাওয়াত দিছি তখন কিন্তু আমরা ধরা ভয় করিনি। সেই সময় টাকা যায় 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 টাকা যায় 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 যায়, যখন ধরে তখন দিছি আপনাকে দাওয়াত। হ্যাঁ আরে টাকা খায়াও হুজুরকে আসতে দেয়নি, বুঝেছেন? এই যে ওই যে ইয়াতে চাটমোহরে টাকা দিয়েছে, টাকা খাইয়েছে, কিন্তু হুজুর আসতে পারে নাই। কয় 5,000 টাকার মাছও কিনে দিলাম ওসিকে, কিন্তু ওসি পলায় গেছে। ওসি সেকেন্ড অফিসারে কইছে যে খবরদার, মনোয়ার সাহেব এখানে আসলে চাকরি টাকরি থাকবে না, অতএব যেখান থেকে আসছে সেদিকে বিদায় করো। আহা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের এই ভাইদেরকে কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। কত কষ্ট আমরা করেছি, আপনারাও করেছেন। আল্লাহ এখন একটা সুন্দর সময় দিয়েছেন, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিব লা ইলাহা। আমরা কারো উপর জুলুম করব না, চোখ গরম করব না, আইন কখনো নিজের হাতে তুলে নেব না, রাসূল নিতেন না। ঠিক না ঠিক? আমরা মানুষের উপরে ইহসান করব, আমাদের উপরে ইহসান করবেন কে? আমরা মানুষকে ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসবেন কে? তাকিয়ে দেখেন, 80টা যুদ্ধ করেছেন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500 না। সব মাফ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। মক্কায় ঢুকলেন বিজয় ভেসে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কত মানুষকে হত্যা করেছে। বদরের যুদ্ধের মূল হোতায় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধের মূল হোতায় আবু সুফিয়ান রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাসূল মুচকি হেসে বলছেন, চাচা কি ব্যবহার আপনি আশা করেন? তিনি বলছেন, কোন খুনির সাথে কোন সেনাপতি হাতের মধ্যে পেয়ে এত সুন্দর কথা বলেছে আমি জানি না। যেহেতু চাচা বলেছো, ভাতিজার মতোই কাজ করো। বলছে আপনাকে মাফ করে দিলাম। তিনি বেরিয়ে যাচ্ছেন, বলে চাচা শোনেন, আপনি তো মক্কার নেতা, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ, তারাও মাফ। তিনি পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর। তার স্ত্রী হিন্দা রাসূলের চাচার কলিজা বের করে চাবিয়ে খেয়েছে, সেই হিন্দাকেও মাফ করে দেয়া হলো। আল্লাহু আকবার। আমার মায়েদের অনুদান কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য খুব কান্দাকাটি করতেন। আপনারাও নিজের বিবির জন্য আল্লাহর কাছে কাঁদবেন, নিজের বিবির নাম ধরে দোয়া করবেন, কখনো বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকবেন না। নিষেধ করেছেন আল্লাহ জাল্লা শানহু। রাসূল কোনদিন কোন বিবিকে মোহরানা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই, আমরাও সেটা করব না। আমরা যারা মোহরানা দেই নেই, এখন গিয়ে মোহরানা দেওয়ার চেষ্টা করবেন। মোহরানা বাকি রেখে বিয়ে হয় কেমনে? আমার তো মাথায় ঢুকে না। কোন শয়তান এটা চালু করেছে? বাকির নাম কি? ফাঁকি। কোন জিনিসটা বাকি রাখেন? কেন মোহরানা বাকি রাখলেন? ফতুয়া নিয়ে নিয়ে আলেমদের থেকে মোহরানা বাকি রেখেছেন, আপনার বিয়ে শুদ্ধ হয়নি। কোথায় কাজী? কই কাজী? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। কাজী সাহেবরা তো অসহায়, মিয়া বিবি রাজি কেয়া করেগা। কাজী আমার মায়েরা, মায়েরা আপনাদের জন্য 4টা কাজ রাসূল বলছেন বিশুদ্ধ হাদিসে। আজান হলে আর কোনো কাজ নাই, নামাজটা পড়ে ফেলবেন। আগে ফরজটা পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। আর যদি সুন্নত পড়েন, ফরজের ত্রুটিগুলো মাফ করে দিবেন কে? রাসূল বলছেন 17 রাকাত ফরজের মধ্যে 12 রাকাত সুন্নত যারা পড়বে, তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরের সুন্নত যারা পড়বে, লাইয়ুল জান্নাত, তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না। আমার মায়েরা, দ্বিতীয় আপনার রমজানের রোজা রাখবেন, তৃতীয় পর্দায় থাকবেন। পর্দায় যেই মহিলা থাকে না, তার কোনো আমল কবুল হয় না। মহিলাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই কি? পর্দা।
মহিলারা যত বেশি ঘরে থাকবে তত বেশি তাদের বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বাহিরে গেলেই তাদের জন্য ক্ষতি, ছেলেরাও বাহিরে গেলেই ক্ষতি। ঘরের ভিতরে যারা থাকবে তাদের চরিত্র ভালো রেখে দেন কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ রাস্তায় যাও, রাস্তার হক আদায় করো। আলাইকুম হাক্কুত তারিক, রাস্তার হক আদায় করো। যারা রাস্তায় বসবা, প্রথম বলেছেন রাস্তায় কেউ বসবা না, এরপরে বলেছেন রাস্তায় যদি কেউ বসো হক আদায় করবা। 4টা হক। কয়টা? প্রথম হক হলো চোখ অবনত রাখো, দ্বিতীয় হক হলো মানুষকে সালাম দাও, তৃতীয় হক হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। চতুর্থ হক হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেটা সরিয়ে দাও। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় গর্ত আছে বালু দিয়ে ভরে দাও। রোড এন্ড হাইওয়ে অপেক্ষায় থেকো না, রাস্তায় ইট পড়ে আছে সরিয়ে দাও, বরং উল্টাটা করে একটু ব্লক দিয়ে যখন গাড়ি এমনি আসাল খায়, ওই হই, আপনারা করেন না। অনেক দুষ্ট ছেলে আছে না নাই? খবরদার, রাস্তায় যদি কোনো অবস্টাকল থাকে, একটা গাছ পড়লো, আপনি গাছটা কেটে সরিয়ে দিবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী এরকম মদিনাতে গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, ওই গাছটা ক্লিয়ার করে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছে। 4 নাম্বার, মায়েরা স্বামীর খেদমত করবেন। আমার বাবারা খুব খুশি, মেয়েদের খেদমত নেব। কিন্তু রাসূল শুধু মেয়েদের খেদমত দিতেন না, কোনোদিন কোন মেয়েকে খেদমত দিতে বলতেন না। শুধু একদিন মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ওই যে মা আয়েশাকে বলেছিলেন আমার মাথাটা মুছে দাও। এটা ইহুদিদের একটা বাজে চিন্তা দূর করার জন্য বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আয়েশাকে মাথা বের করে দিয়ে বলছে, আয়েশা মাথা মুছে দাও। মা আয়েশা বলেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু হাত তোমার অসুস্থ না। মেয়েরা অসুস্থ হলে ইহুদিরা তাদেরকে একটা রুমে আটকায় রাখতো, এই জিনিস ইসলামে নিষেধ। জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতার ব্যাপারে, আপনি বলেন কুল হুয়া আযা ফাতাদিলুন নিসা ফিল মাহিজ, ওটা একটা অসুস্থতা, মেয়েদেরকে নরমাল জীবনে রাখো, বৈবাহিক সম্পর্ক তাদের সাথে করো না, ওদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখার কোনো দরকার নাই, সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আচরণ করতেন। কখনো কখনো মায়ের সাথে পূর্ণিমা রাতে মায়ের সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল। আবার সাফিয়া ঘোড়ায় ওঠা পছন্দ করতেন। রাসূল হাত এইভাবে পাততেন, তিরমিজির বর্ণনা, রাসূলের হাতে পা রেখে সাফিয়া ওটের উপরে উঠতেন, সেই ওটের রশিদেরই টানতেন রাহমাতাল লিল আলামিন। আবার একদিন রাতে রাসূল বের হলেন সাফিয়াকে নিয়ে, কয়েকজন সাহাবীর সাথে দেখা, রাসূল তাদেরকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন শুনো, এই রাতের বেলায় তোমরা ধারণা করতে পারো রাসূল কারে নিয়ে ঘুরছেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধারণা করি নাই। রাসূল বললেন তোমাদের শিরায় শিরায় শয়তান প্রবাহিত হতে পারে, আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটতে বেরিয়েছেন তোমাদের মা সাফিয়া। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিয়ের 2 বছর আগে স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসেছে। খয়বর দুর্গ বিজয় হওয়ার পরে তিনার বিয়ে হয়। তিনার জামাই ছিলেন খয়বরের বড় ইহুদি পরিবারের সন্তান, বড় জ্ঞানী ছিল জামাই। জামাই যখন শুনেছে বিবি স্বপ্ন দেখেছে পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে, বিবিকে ঠাস করে এক চোয়াল মারলেন, কারণ পূর্ণিমার চাঁদ পুরা পৃথিবীতে একজনই। তিনার নাম কি? কি নাম? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আমাদের নজরুলও কম লেখেন নেই, আল্লাহ তাকে মাফ করে দিক। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা
বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলি। যে মোমেন সে কখনো বিবির উপর অত্যাচার করতে পারে? বিবির সার্টিফিকেটের দাম বেশি না কম? রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মধ্যে যে বিবিদের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো। খেয়ারকুম ইলা নিসাইকুম, কথাটা বলেই তিনি বললেন, আনা খায়রুন লি আহলি, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। রাসূলের 11 জন বিবি একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কালকে জবাব দেব। প্রত্যেক বিবির কাছে 2টা করে খেজুর রেখে বলছেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তোমাকে ভালোবাসি বেশি। সাফিয়াকে তুমি বলবা না। সাফিয়াকেও 2টা খেজুর দিলেন, উম্মে সালমাকেও দিলেন, আয়েশাকেও দিলেন, জুয়াইরিয়াকেও দিলেন, জয়নাবকেও দিলেন। সবাইকে কয়টা খেজুর? 2টা খেজুর। পরের দিন সবাই একসাথ হলো, কেউ কারোটা বলা হলো না। এবার রাসূল জিজ্ঞেস করেছেন, তোমরা তো গতকাল বলছিলে একটা প্রশ্ন, আমি যাতে 2টা খেজুর দিয়েছি তারে সবচেয়ে বেশি ভালোবাসি। বুঝছেন তো, তিনি সবাইকেই ভালোবাসেন। এটা আবার যখন ততদিন যিনি জীবিত ছিলেন এটা প্রকাশিত হয়নি, কারণ একজনকে আরেকজনকে বলা নিষেধ করেছেন। রাসূলের ওফাতের পরে সবাই জেনেছে আসলে সবাইকেই তিনি সমানভাবে ভালোবাসতেন, কিন্তু মনের টান একজনের প্রতি বেশি থাকতে পারে, মনের উপরে জোর চলে না। মা আয়েশার প্রতি মনের টান ছিল বেশি, এজন্য মা আয়েশা বলেছেন, 5টা নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমি প্রথম সবচেয়ে কনিষ্ঠ বিবি হিসাবে রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। 2 নম্বর, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 3 নম্বর, আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। 4 নম্বর, আমার কোলে বিদায় হয়েছেন রাহমাতাল লিল আলামিন। 5 নম্বর, আমার ঘরেই চিরদিনের জন্য শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। কি নেয়ামত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন, বিবিদের সাথে কখনো দুর্ব্যবহার করো না, কখনো গালি দিও না। লা তাসাব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। রাসূল বলতেন, 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, প্রথম হলো সুগন্ধি, আর আমাদের কাছে থাকে বিলির মতো দুর্গন্ধ। বাথরুমে ঢুইকা কি খায়? বিড়ি খায়। আপনারা খান না? অবশ্য অনেকেই খায়। গাঁজা খায়। ঠিকই কইছেন, খাবার কি আর। এখন স্কুলের ছেলেরাও গাঁজা খাচ্ছে, টেনশন করে লাভ নাই। আমাদের প্রশাসনকে ছেড়ে দেন উন্মুক্ত, নেতাগিরি করবেন না প্রশাসনের উপর। বিগত সরকারের মতো সারা রাত কষ্ট করে আসামি ধরে, পান্ডা নেতারা, এই কারে ধরছ, স্যার 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 তাড়াতাড়ি বাসায় দিয়ে আয়। বাস, ছিল চোর, এরপরে হয় এটা কি কি হয়? একজন খুন করছে, এরপরে 100 জন খুন করে, কারণ সার্টিফিকেট তো পেয়ে গেছে। প্রশাসনকে শুধু আমাদের পুলিশদেরকে যদি ফ্রিলি ছেড়ে দেয়া হয়, 1 সপ্তাহ লাগবে না, গাঁজাখোর মদখোর সব ঢুকিয়ে দিবে ঘরের ভিতরে, ঠিক কিনা? কারণ এরা সবাই জানে কোথায় কি হয়, কোন পয়েন্টে কি বিক্রি হয়। আর বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ বাংলাদেশে একটাও দুনিয়াতেই নাই। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, হাঁটে এটা কর, তুই উঠ, এই তুই উঠ, উঠ উঠ, ওর পকেটে হাত দেয়, দেখে যে গাঁজা, রহমতুল্লাহ আলাই। আরেক পকেটে হাত দেয়, ইয়াবা মাদ্দা জিল্লুহুল আলী। বাস, হ্যাঁ বাবাও আছে, এই যে দেখছেন বাবাও আছে। শুধু দরকার আমাদের এই ট্যালেন্ট পুলিশ বাহিনীকে একটু স্বাধীনতা দরকার, ঠিক কিনা? আমি টেকনাফে গেলাম, তো একজন ওসি অফিসার ইনচার্জ, খুব নামাজি, তিনি কয়, স্যার কত কিছু যে দেখি, এক বাসে দেখি যে 14 জন সব পাগড়িধারী, মাইক্রোবাস। যখনই আমরা চেকিং করতে গেছি সমানে জিকির করতেছে। প্রথম চেকাররা ভয় আর ধরে নেই, এত বড় আল্লাহর ওলিরা এত পাগড়ি। বলছে আপনার জিকির বন্ধ কর। নাউজুবিল্লাহ, আল্লাহ জিকির বন্ধ হইতে হবে নামা। ওনাকে ফোন করছে ওখান থেকে, বলছে স্যার এরকম একটা গ্রুপ যাচ্ছে
স্যার আপনি সেখানে থাকেন। উনি খুব নামাজি, বলছে আপনাদের জিকির বন্ধ করেন। কয় সর্বনাশ, জিকির বন্ধ করা যাবে না, আমরা ওযু করে জিকির শুরু করেছি। উনি বলছেন আমি ওযু করে নামাজ পড়ে এসেছি, বন্ধ বন্ধ করেন তাড়াতাড়ি। কয় দেখেন আপনি সীমা লঙ্ঘন করছেন। কনস্টেবলকে বললো একজনের পাগড়ি ধরে টান দাও। পাগড়ি ধরে টান দিছে, দেখে যে ফরফর করে ইয়াবা ভরতেছে। এগুলো ছিল চোর হুজুরের ভেষ ধরছে, ঠিক তা বা ঠিক? আমাদের পুলিশগুলো, অনেক পুলিশ ভাই আছে রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ঝাড়ে, আছে না নাই? আমি আওয়ামী লীগের সময় একজন ওসিকে দেখেছি ঢাকার মিরপুরে একটা নামাজের ভিতরে একটা মসজিদের কোনায় তিনি কাঁদছেন, পিছনে কনস্টেবল 2-3 জন। আমিও ঢুকছি নামাজ পড়তে। আমি বললাম ভাই পুলিশেরা আপনারা এখানে কি করেন? কারণ তখন তো পুলিশ দেখলে আমরা চিন্তা করতাম আমাদেরকে মেহমান খানায় নাই কিনা ধরে। বলছে স্যার আমাদের বড় স্যার ওসি স্যার ওখানে নামাজ পড়ছেন। আমরা কয়েকজন জামাত এক সাইডে পড়লাম, দেখি যে কোনায় গুনগুন করে কাঁদতেছে ওই অফিসার ইনচার্জ। আল্লাহ এরকম অফিসারের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। আপনাদের এই কুষ্টিয়া, এই যে এই পাশে কুষ্টিয়াতে একজন অফিসার ইনচার্জ আমার হাত ধরে কি কাঁদা কাঁদলেন, আপনি এত কাঁদছেন কেন? বলছে আমার আব্বাও কোরআনে হাফেজ ছিল, আমি একজন হাফেজকে বাড়ি মারছি, এখন কি জবাব আল্লাহর কাছে দেব, সেই জন্য আমি কাঁদছি। আমি বললাম আপনি কাফারা দিয়ে দেন, অন্য কোন হাফেজকে পেলে ওকে তো পাওয়া সম্ভব না, একটা হেফজো ছেলেকে আপনি কিছু পয়সা দিয়ে দেন, আর হেফজোখানাতে কিছু পয়সা দিয়ে বলেন যে আপনার জন্য দোয়া করে দিতে। এই যে অনুশোচনা, এরকম অনেক পুলিশ অফিসার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করুক। ইমান হলো 70টা শাখা। কয়টা? এর মধ্যে প্রধান শাখা হলো লা ইলাহা, শেষ শাখাটা হলো ইমাম বুখারী বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, আর ইমাম মুসলিম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একজন মুমিন কখনো বাজে কাজ করতে পারে না, একজন মুমিন কখনো নিজের পারিবারিক জিনিসগুলো অন্যের কাছে বলতে পারে না। রাসূল বলেছেন যারা পারিবারিক জীবনের গোপন জিনিসগুলো কাউকে বলে, কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। খবরদার আমরা যেন এগুলো চোখের সামনেও না আনি। আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। ঈমান আছে যেখানে জান্নাত আছে, ঈমান নাই যেখানে জান্নাত নাই। যারা মানুষের হক মারে এদের ঈমান নষ্ট হয়ে যায়। মুমিন কখনো 4টা কাজ করবে না, 4টা কাজ করলে সে মুমিন থাকবে না, মুনাফিক হবে। কি হবে? ইদা হাদাসা কাযাবা, ইদা উতুমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন যখন কেউ মিথ্যা কথা বলে বুঝে নিবে সে মুনাফিক। সে কি? মুনাফিক। ওয়াদা করলে খেলাপ করে, আমানত দিলে খেয়ানত করে, ঠিক না বেঠিক? আর যখন রাগান্বিত হয় কথায় কথায় গালি দেয়।